আপনি জানেন যে চিন্তা একটা অ্যাডিকশন, বিশ্বাস হয় না? দেখেন আমি একটা রুগীকে জিজ্ঞেস করি, বোন আপনি কি চিন্তা করেন? কয় যে না করি না। ইচ্ছা করে করেন? কয় যে না। কেমনে? চিন্তা চলে আসে। কেন ঠিক আছে নি? এখানে বসে বলতেছেন, এখানে এসে বলবেন যে চিন্তা চলে আসে না? হ্যাঁ চলে আসে। এই যে স্বীকার করছে চলে আসে, তার মানে এটা অটোমেটিক হয়েছে। ওয়াসওয়াসা দেয় শয়তান, ইবলিস। সে আপনার ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, পেছন থেকে আসবে, সামনে থেকে আসে, উপর থেকে আসে, নিচ থেকে আসবে, শিরায় শিরায়। তো চিন্তা তো আপনি করেন না রে ভাই। আপনি যদি গঠনমূলক চিন্তা না করেন তাহলে ইবলিস সব সময় আপনাকে ওয়াসওয়াসা দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। সে ক্লান্ত হয় না, তার ডেডিকেশন লেভেল অনেক হাই। সে জাহান্নামে নিজেও যাবে, আপনাকে নিবে। এর জন্যে তার চেষ্টার কোনো ত্রুটি নাই। কিন্তু আপনি জান্নাতে যেতে চান, আপনার কোনো চেষ্টাই নেই, আপনি শুধু তার কাছ থেকে ধোঁকা খাচ্ছেন। এই জন্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর আগে বাস্তব শয়তানের ধোঁকার একটা নমুনা সবাইকে দেখাইয়ে পাঠাইছেন, যেন আপনি ধোঁকা না খান, কিন্তু আপনি ধোঁকা খাচ্ছেন। তাহলে চিন্তা মানুষের থাকবে। আপনি যদি গঠনমূলক চিন্তা করেন, নষ্ট চিন্তা ঢোকার জায়গা থাকবে না। আর যারা গঠনমূলক চিন্তা করে না, যাদের মন ফাঁকা থাকে, মনকে যারা কাজ দেয় না, তাদের মনে শয়তান ওয়াসওয়াসা ঢালতেই থাকবে। তার মানে চিন্তা আসে না। আপনি চিন্তা আসার জন্য রাস্তা তৈরি করে রেখেছেন, কারণ আপনি সচেতনভাবে জিকির করছেন না, সচেতনভাবে গঠনমূলক চিন্তা করছেন না, সচেতনভাবে নিজেকে কিভাবে গঠন করবেন সে চিন্তা করছেন না। তো শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে।